বাঙালি মানেই ভ্রমণপ্রিয়। ছুটি পেলে বা একদিনের ছুটিতে আমরা সকলেই চাই কলকাতার একদম কাছে এক সুন্দর স্থানে ঘুরে আসতে বা ওয়ান ডে ট্রিপে কোনো জায়গা থেকে ঘুরে আসতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ এমন এক স্থানের খোঁজ দেবে যা কলকাতার একদম কাছে অবস্থিত, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের থাকার সুব্যবস্থা, রয়েছে সুইমিং পুল, যেই সুইমিং পুলে আপনার কেটে যাবে সারাদিন। রয়েছে এখানে অনন্য এক শিব মন্দির, যেখানে ইচ্ছে হলে পুজো দিতে পারবেন, খেয়ে নিতে পারবেন বাঙালিদের রকমারি সব লোভনীয় পদ। সন্ধে হলে স্থানের মাহাত্ম্য আরও রোম্যান্টিক। রাতের আধারে সুইমিং পুলের ধারে করে নিতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারও। আর ব্রেকফাস্টে ভাসতে ভাসতে করে নিতে পারেন এক বিশেষ ধরনের লাঞ্চ কাম ব্রেকফাস্ট। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, খরচই বা কত, এ সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত এক অনন্য সুন্দর রিসর্ট ঘুরতে। তাই সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে 10 টাকার টিকিট কেটে ব্যান্ডেলগামী লোকালে উঠে পড়েছি। মাত্র 45 মিনিটের মধ্যে গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম চুঁচুড়া স্টেশনের নির্দিষ্ট সময়ে। চুঁচুড়া স্টেশন থেকে বেরিয়ে বুক করে নিন একটি টোটো বা অটো। মাত্র 300 টাকার বিনিময়ে গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যান দাঁতপুর, যা সেনেটের দিকে গোস্বামী মালিপাড়ায়। আজ যারা গাড়ি করে আসবেন তারা চুঁচুড়ায় সরাসরি চলে আসুন, সেখান থেকে দাঁতপুরের দিকে চলে আসুন। আমরা যেই টোটো করে গেছিলাম তার বুকিং নাম্বার দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টার মধ্যে সবুজে সবুজ ঘেরা নিরিবিলি গ্রাম্য পরিবেশের মাঝে আজ আমরা চলে এসেছি অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে। অনুষ্কা গার্ডেন এবং রিসর্ট স্বপ্নের মতো সুন্দর এক রিসর্ট, যা কলকাতার একদম কাছে অবস্থিত, যেখানে রয়েছে এক সুন্দর সুইমিং পুল। যেই সুইমিং পুলকে কেন্দ্র করে রয়েছে অনেকগুলো থাকার জায়গা, যেখানে আপনি একদিন বা দুদিন নিজের প্রিয়জনের সঙ্গে অতিবাহিত করে নিতে পারবেন এক অনন্য সুন্দর সময়। কেটে যাবে দেখতে দেখতে একটা দিন নিজের প্রিয়জনের সাথে। ঘুরে নিতে পারবেন এক সুন্দর পরিবেশ, যা আপনার মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে থাকবে। রিসর্টে প্রবেশের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আপনাদের এখন আমি ঘুরে দেখাই পুরো রিসর্টখানা। রিসর্টের একটা সাইডে রয়েছে কিড জোন, যেখানে রয়েছে বাচ্চাদের জন্য স্লাইড, দোলনা এবং অন্যান্য অনেক ছোট ছোট রাইড। অন্য প্রান্তে রয়েছে প্রচুর ফুলের সমাহার, যার মাঝখানে রয়েছে সুন্দর সুন্দর কাঠের বসার জায়গা, যেই স্থান আরও রঙিন হয়ে উঠেছিল সন্ধেবেলায়। যদিও এই স্থান আমার এতটাই ভালো লেগে গেছিল যে আমি অনেকক্ষণ এই ফুলের দেশের মাঝখানে বসে হারিয়ে গেছিলাম। তাছাড়াও এখানে রয়েছে কেদারনাথ মন্দিরের আদলে প্রতিষ্ঠিত মহাকালেশ্বর লিঙ্গ। তাই এখানে শাস্ত্রাজ্ঞ পণ্ডিতরা, পুরোহিত মশাই রোজ পুজো করেন, সন্ধ্যা আরতিও করেন। আপনি ইচ্ছে করলে এইখানে পুষ্পাঞ্জলি দিতে পারবেন, বাবার মাথায় জল ঢালতে পারবেন এবং আশীর্বাদ নিতে পারবেন। মন্দিরের সামনে বসে কেটে যাবে অনেকক্ষণ। এখন আমার হয়ে গেছে চা পান বিরতি। মাটির ভাঁড়ে চা পান করে মন একেবারে ফুরফুরে। তাই চলে আসলাম সুইমিং পুলের ধারে। কেন এসছি জানেন? এবার আপনাদের অনুষ্কা গার্ডেন এবং রিসর্টের বিভিন্ন ধরনের রুমগুলো ঘুরে দেখাবো, তাহলেই বুঝবেন কেন অনন্য অনুষ্কা গার্ডেন। এখানে মূলত 3 ধরনের থাকার রুম আপনারা পাবেন। এখন আমরা প্রবেশ করেছি একটি কটেজে রয়েছে ডবল বেডেড খাট, বিশাল বড় একটি রুম,
সোফা, টিভি, এসি, ওয়ার্ড্রব এবং আরও আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে। কফি মাগ, ওয়াটার কেটলি, কফি বানানোর অন্যান্য সামগ্রী থেকে শুরু করে ওয়াটার বটলও। আর এই রুমের সঙ্গে রয়েছে সুন্দর একটি ওয়েস্টার্ন টয়লেট। এখন আমরা প্রবেশ করছি ডুপ্লেক্সে, অর্থাৎ দুতলা কটেজে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ওয়াশরুম এবং বসার জায়গা। গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে ফার্স্ট ফ্লোর কানেক্ট করা হয়েছে ফিশ বোন স্টেয়ার দিয়ে। সেই সিঁড়ি দিয়ে আপনাকে ওপরে আসতে হবে। বেশ ভালো লাগবে এই স্থান। আর ওপরে এসে আপনারা দেখতে পাবেন রয়েছে দুটো খাট, একটি একজনের জন্য এবং আরেকটি দুজনের জন্য। আর এই রুমের সবথেকে প্রধান যে আকর্ষণ তা হলো সঙ্গে রয়েছে একটি অ্যাটাচড বড় ব্যালকনি, যেখান থেকে আপনি পুরো অনুষ্কা গার্ডেন এবং রিসর্টকে পাখির চোখে দেখতে পাবেন। দেখতে পাবেন সুইমিং পুলটাকে, দেখতে পাবেন দূরের বাগানগুলোকেও। তাই এই স্থান বড়ই মনোরম। আপনার প্রিয়জনের সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারবেন এই স্থানে। গ্রাউন্ড ফ্লোরে যে ওয়াশরুমটা রয়েছে তাও আমি একবার আপনাদের দেখিয়ে দিলাম এই ফাঁকে। ডবল বেডেড কটেজ এবং ট্রিপল বেডেড ডুপ্লেক্স দেখে আমরা চলে আসলাম বাগানে। বাগানের দুধার দিয়ে দুটি পথ চলে গেছে। এই পথ দিয়ে যেতে যেতে আপনারা বিভিন্ন গাছে বিভিন্ন রকম ফল দেখতে পাবেন। কোথাও হয়ে রয়েছে লেবু, কামরাঙ্গা, চিকু থেকে আম এবং আরও অনেক কিছু। আর আমরা এখন চলে এসেছি একটি স্পেশাল রুমে, যেই রুমে রয়েছে অনেক চমক, অনেক কিছু ভালো লাগার জায়গা। এখন আমি প্রবেশ করছি ইম্পেরিয়াল অ্যাকোয়া ভিলাতে। এই ভিলা খুব স্পেশাল, তাই এই ভিলাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এক বিশেষ থিমকে কেন্দ্র করে। কি সেই থিম জানেন? থিম হচ্ছে পুরনো দিনের এক বাড়িকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই ভিলাকে। প্রথমে সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠে আসতে হবে। সেখানে আলাদা করে রয়েছে বসার জায়গা, রয়েছে একটি ডবল বেডেড কটেজও। আর সেখান দিয়ে পাশ কাটিয়ে সামনের দিকে এগোলেই রয়েছে এক বিশেষ চমক, ঠিক যেন এক রাজার শোয়ার ঘর, যেখানে অ্যান্টিকে ঠাসা এই ঘর মনে হবে যেন কোনো অতীতের কোনো এক স্থানে চলে এসেছি। রয়েছে বিশাল বড় এক পালঙ্ক, যেখানে আপনি মহারাজার মতো সময় কাটাতে পারবেন। রয়েছে পুরনো দিনের বসার জায়গা, গ্রামাফোন, পুরনো দিনের হেডফোন থেকে শুরু করে আরও অনেক কিছু। সঙ্গে পাশে রয়েছে একটি ডবল বেডেড রুম, আগেই বললাম। আর এই কটেজের আরেক আকর্ষণ হচ্ছে সুন্দর একটি অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে রয়েছে বাথটবও। আর অ্যাকোয়া ভিলার বারান্দায় আসলে আপনার জন্য রয়েছে একটি ইনফিনিটি সুইমিং পুল, যেখানে নিজের প্রিয়জনের সঙ্গে আপনি অনেকক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন। সকালবেলা কলকাতা থেকে বেরিয়েছি। এখানে এসে পুরো অনুষ্কা গার্ডেন এবং রিসর্ট আপনাদের পুরো ঘুরে দেখালাম। এখন হয়ে গেছে মধ্যাহ্নভোজের সময়। মধ্যাহ্নভোজ আপনাকে করতে হবে একটি অনন্য সুন্দর জায়গায়, যেই স্থানের নাম মাঝের গাঁও। কেন মাঝের গাঁও জানেন? কারণ অনুষ্কা গার্ডেন এমন এক স্থানে অবস্থিত যে দুদিকে রয়েছে দুটো গ্রাম, তাই মাঝখানের গ্রাম মানে মাঝের গাঁও। আমরা চলে এসেছি মাঝের গাঁওতে লাঞ্চ করতে। মাঝের গাঁওতে আসার সঙ্গে সঙ্গে আমাদের খেতে দেওয়া হলো বাঙালিদের পছন্দের বিভিন্ন ধরনের মাছ, মাংস, ভাজা ভুজি এবং আরও অনেক কিছু। সকালবেলা থেকে এসছি অনুষ্কা গার্ডেনে, আপনাদের পুরো রিসর্টটা খুব সুন্দর করে দেখালাম আর বললাম কেন অনুষ্কা গার্ডেন এত স্পেশাল, এত সুন্দর। তো কলকাতার কাছে এত সুন্দর এক জায়গায় কেমন লাগছে এখনই কমেন্ট করে জানান। আর এই দিকে পুরো রিসর্ট ঘুরতে ঘুরতে হয়ে গেছে লাঞ্চের সময়। লাঞ্চে কি আছে নিশ্চয়ই দেখেছেন, একবার শুধু দেখুন কত কি জিনিস এখানে আমরা খাবো আজ অনুষ্কা গার্ডেনে। কি রয়েছে আগে একটু বলে নিই।
রয়েছে রাইস, এখানে রয়েছে আলু ফুলকপি গোবির একটা তরকারি, ভেজিটেবল ডাল, অবশ্যই আমার পছন্দ মটন কষা, এইটা হচ্ছে প্রন কারি, চিংড়ি মাছের কারি, এইটা হচ্ছে ইলিশ মাছের মালাইকারি, আর এইটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর অবশ্যই রয়েছে বড় একটা রাজভোগ। তো এত কিছু খাবো, খেয়ে প্রত্যেকটা একটু একটু করে বলি, নাহলে সব কিছু খেতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। ভেজিটেবল দিয়ে ডাল কিন্তু খুব সুস্বাদু এবং আমার পার্সোনালি ভীষণ পছন্দের একটা জিনিস। তো এটা দিয়ে খাওয়া শুরু করছি। ভেজিটেবলগুলো একেবারে টাটকা, যেন এই সবে মাঠ থেকে তুলে আনা হয়েছে, এতটাই ফ্রেশ। আর মাছে ভাতে বাঙালি, মাছ তো খেতেই হবে, তাই এত ধরনের মাছ এখানে নেওয়া হয়েছে। প্রথমে কাতলা মাছটা দেখাই, হাত দিয়ে দেখাচ্ছি কিন্তু, এই দেখুন কাতলা মাছের সাইজ। এবার খাওয়ার পালা। খুব ভালো রান্না, যিনি রান্না করেছেন অসাধারণ। আর একটা জিনিস, বাঙালি মানেই তো মোহনবাগান ইস্ট বেঙ্গল, তবে এখানে কিন্তু আজকে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল কিন্তু একেবারে পাশাপাশি, ইলিশ আর চিংড়ি মাছ দুটোই খাবো। প্রথমে ইলিশটা টেস্ট করে দেখি, একটু গ্রেভিটা খাই। অপূর্ব সুন্দর, অপূর্ব স্বাদ সত্যি। মাছটা দেখুন, আগে মাছটার সাইজ দেখুন, বুঝতে পারবেন না, জাইজেন্টিক। অপূর্ব সুন্দর। কোনটা ছেড়ে কোনটা খাবো। এখনও রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর আমার পার্সোনাল পছন্দ মাটন। এবার একটু মালাইকারি খাই। আহা, দেখেই বেশ অন্যরকম লাগছে না? অপূর্ব স্বাদ, সত্যি দারুণ 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 খেতে। এটা পাশে থাক, কারণ মাটন খেতে হবে। এই হচ্ছে মাটন। গোলবাড়ির কষা মাংসের কথা কি একটু একটু মনে পড়ছে? আমার কিন্তু অনেকটা মনে পড়ছে। অনুষ্কা গার্ডেনকে সব দিক থেকে ওই জন্য অসংখ্য থ্যাঙ্কস। আর মাটনটা দেখতে এতটা সুন্দর হয়েছে, খেতে অপূর্ব। আমি তো এত কিছু খেলাম, র্যাঙ্ক করতে পারবো না কোনটা ভালো কোনটা মন্দ, সবকটাই কিন্তু অসাধারণ। তো সব কিছু কবজি ডুবিয়ে খেতে হবে। অল্প অল্প করে খেলাম শুধু আপনাদের দেখানোর জন্য। এত কিছু খেয়ে এখনও কিন্তু অনেক কিছু চমক রয়েছে, তাই আপাতত লাঞ্চ করে আবার বাকি কথা হচ্ছে পরে। মাঝের গাঁওতে মধ্যাহ্নভোজ করে এখন একটু বিশ্রামের পর নামবো সেই সুইমিং পুলে। বাচ্চাদের এবং বড়দের জন্য সুইমিং পুলে রয়েছে আলাদা আলাদা জায়গা, আর সুইমিং পুলের টাইমিং দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি। দেখতে দেখতে পুরো বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো অনুষ্কা গার্ডেন এবং রিসর্টে। সন্ধেবেলায় অনুষ্কা গার্ডেন অনন্য। লেকের ধার থেকে পুরো রিসর্টটা এত সুন্দর দেখাচ্ছিল, কি বলবো। লেকের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন আলো। সেই রঙিন আলোর ছটায় অনুষ্কা গার্ডেন এবং রিসর্ট আরও মায়াবী লাগছে।
সুইমিং পুল পেরিয়ে সেই সকালবেলার কাঠের বেঞ্চগুলোর কাছে চলে আসলাম। কি সুন্দর লাগছে এখন, নিজেরাই দেখুন। দেখতে দেখতে অনুষ্কা গার্ডেনে এখন সন্ধে হয়ে গেল, আর সন্ধে মানেই বিভিন্ন ধরনের স্ন্যাক্স। দেখুন আমার হাতে কি কি রয়েছে। রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন পাকোড়া এবং ফিশ ফ্রাই। প্রত্যেকটা খেয়ে দেখাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই মানে তো কি সবাই জানেন। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আদর্শ কিন্তু একেবারে। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে খাবার, তাতে খাওয়ার স্বাদ আরও অনেকটা বেড়ে যায়, তাই না? চিকেন পাকোড়া খাচ্ছি। একেবারে ভর্তি চিকেনের ফিলিংস। রান্নার স্বাদ সত্যিই অপূর্ব, প্রত্যেকটা জিনিস অপূর্ব সুন্দর খেতে। এই হচ্ছে ফিশ ফ্রাই, একটুখানি ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন, একেবারে মাছের ফিলিংস ভর্তি। সকালবেলা থেকে এসছি, বিভিন্ন ধরনের খাবার দাবার খেয়েছি। যিনি রান্না করেছেন উনিই বিধানদা। নমস্কার। আমি দর্শক বন্ধুরা কিছু জিনিস অবশ্যই জানতে চান, আমি আপনার কাছ থেকেই সেই উত্তরগুলো চাইছি। ধরুন লাঞ্চে আপনারা কি কি ধরনের খাবার গেস্টকে খাওয়ান? লাঞ্চে প্রথম থেকে শুরু করছি, ঠিক আছে? ব্রেকফাস্ট থেকে শুরু করছি। আমাদের ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের ফুডস যায়, ঠিক আছে? তার সাথে লুচি, আলুর তরকারি, সাদা আলুর তরকারি, এটা চেঞ্জ হতে থাকে, প্রতিদিন চেঞ্জ হয় আমাদের, ঠিক আছে? এমনকি স্যান্ডউইচ যায়, চকোস যায়, ঠিক আছে? তার সাথে মিষ্টি আছে, নানান ধরনের আরও সাইড ডিশ আছে, ঠিক আছে? ব্রেড টোস্ট আছে। তারপরে এটা আমাদের 8টা থেকে 10টা অবধি এটা থাকে ব্রেকফাস্ট। তারপরে আমাদের লাঞ্চে চলে গেলাম। লাঞ্চে 2:30 আমাদের 2:30 লাস্ট সার্ভিস হয়। আচ্ছা, ঠিক আছে? তারপরে কিচেন আমাদের পরিষ্কার টরিষ্কার ব্যাপার থাকে। লাস্ট সার্ভিস আমাদের 2:30। লাঞ্চে আপনি বাঙালিয়ানাও পেয়ে যাবেন, ইন্ডিয়ান পেয়ে যাবেন, চাইনিজ পেয়ে যাবেন, সব রকম খাবার আপনি পেয়ে যাব। আর সন্ধেবেলায় সন্ধেবেলায় স্ন্যাক্স পেয়ে যাবেন, বারবিকিউ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? স্ন্যাক্স আমাদের চালু হয় 6টা থেকে 8টার মধ্যে। 8টার মধ্যে। আর ডিনারে আমাদের লাস্ট অর্ডার নেওয়া হয় 9:30। আচ্ছা, গেস্টরা যা অর্ডার দেবেন 9:30-র মধ্যেই অর্ডার দিতে হবে, কেননা আমাদের বানানো কিছু থাকে না। অর্ডার দিলে আমরা 1 ঘন্টার টাইম নিই, তার মধ্যেই আমরা করে তাদের করি। আর ডিনারেও কি ধরনের? ডিনারে যেরকম কেউ চাইনিজ, রাতটা চাইনিজই খায় বেশিরভাগ। আমাদের তো এখনো ডিনার খেতে বাকি, আর কালকের ব্রেকফাস্ট খেতে বাকি, তো আমরাও অপেক্ষায় থাকলাম যে আমরা কি কি খাই। দাদা, খুব ভালো লাগলো কথা বলে। নমস্কার। সন্ধেবেলায় মন্দিরে চলছে পুজো পাঠ এবং মন্ত্রোচ্চারণ। পুরো সন্ধেটা কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না। হয়ে গেছে ডিনারের সময়। রাত হয়ে এলো অনুষ্কা গার্ডেনে, আর রাতের স্পেশাল সারপ্রাইজ ক্যান্ডেল লাইট ডিনার। সত্যিকারের ক্যান্ডেল লাইট ডিনার কাকে বলে তা অবশ্যই অনুষ্কা গার্ডেনে এসে আমি অনুভব করছি। সত্যিকারে দেখুন ক্যান্ডেল জ্বলছে, আর আমরা এক আলো আধারি পরিবেশে করব ডিনার। এবং ডিনারেও রয়েছে অনেক চমক। কি কি চমক? এখানে রয়েছে দেখুন মিক্সড ফ্রাইড রাইস, এইখানে রয়েছে দেখুন মিক্সড চাউমিন আর মিক্সড নুডলস, এখানে রয়েছে বিভিন্ন ধরনের তন্দুরি চিকেন, আর এখানে রয়েছে চিলি চিকেন। তো এত কিছু, রাত্রেবেলা সারাদিন এত কিছু খেয়েছি, আবার রাত্রেবেলাও এত কিছু। অল্প অল্প করে আপনাদের একটু খেয়ে দেখাবো। আমি তো তন্দুরি খেতে অনেকেরই ভালো লাগে। এখানে একটা তন্দুরি পিস, লেগ পিস, লোভনীয়, না দেখালে
দেখুন, একটু খাবো। জিভের সুখের মতো অন্য কিছু সুখ মনে হয় পাওয়া যায় না। লাভলি। এছাড়াও এখানে মিক্সড ফ্রাইড রাইস রয়েছে। মিক্সড ফ্রাইড রাইস একটু অল্প খাই। সত্যি অভূতপূর্ব। মানে দাদার সাথে কথা বলেছিলাম, উনি দীর্ঘদিন ধরে রান্না করেছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় গিয়ে রান্না শিখেছেন, সেই জন্যই হয়তো রান্না এত সুন্দর। সত্যি অনুষ্কা গার্ডেনে এরকম পরিবেশ, এত সুন্দর আতিথেয়তা আর এরকম খাওয়া দাওয়া দীর্ঘদিন মনে থাকবে। তো আমরা এখন আপাতত এতটা ডিনার করে ঘুমিয়ে পড়ব। আবার কাল সকালে দেখা হবে। সকালে ব্রেকফাস্টেও কিন্তু এক ধরনের বিশেষ বিশেষ চমক রয়েছে, যার টানে আসতেই হবে অনুষ্কা গার্ডেনে। তো আপাতত আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ব অনুষ্কা গার্ডেনে। ডিনার করে ঘুমিয়ে পড়লাম অনুষ্কা গার্ডেন এবং রিসর্টে। শেষ হলো প্রথম দিনের ভ্রমণ। নতুন দিনের শুভারম্ভ অনুষ্কা গার্ডেন এবং রিসর্টে। আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল রুম থেকে বেরোনোর পরেই আমাদের জন্য বিশেষ এক সারপ্রাইজ যে অপেক্ষা করেছিল তা আমরা জানতামই না। কী সে সারপ্রাইজ জানেন? সেই সারপ্রাইজ হচ্ছে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝামাঝি, অর্থাৎ ব্রাঞ্চ। সকাল সকাল আবার নেমে পড়েছি সুইমিং পুলে, তার কারণ সুইমিং পুলেই করব আজকে ব্রেকফাস্ট, জলে ভাসতে ভাসতে। এই হচ্ছে ব্রেকফাস্ট। কি নেই এখানে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। জুস রয়েছে, বিভিন্ন ধরনের ফ্রুটস রয়েছে, অ্যাপেল রয়েছে, কলা রয়েছে, এখানে অরেঞ্জ রয়েছে, কিউই রয়েছে, কুকিজ রয়েছে আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কেক রয়েছে, এখানে ডিম টোস্ট রয়েছে, পেস্ট্রি রয়েছে আর জুস রয়েছে। এত কিছু কি খাওয়া যায়? আমার তো মনে হয় যায় না। তো আমি কিছু কিছু টেস্ট করি আর তারপর জানাচ্ছি। খুব ভালো অ্যাজ ইউজুয়াল। তো এগুলো খেতে সময় লাগবে। এখানে কতগুলো কথা আপনাদের বলে দিই। কলকাতার কাছে এত সুন্দর আন্তরিকভাবে যদি থাকতে, ঘুরতে এবং অবভিয়াসলি এত সুন্দর খাবার খেতে হয়, তাহলে আপনাদের আসতেই হবে অনুষ্কা গার্ডেনে। আর অনুষ্কা গার্ডেন এবং রিসর্টের বেশ কিছু বিশেষত্ব আমি তো আপনাদের বলেইছি। এখানে ফ্যামিলি নিয়ে আসুন, রয়েছে মন্দির, ভাসতে ভাসতে ব্রেকফাস্ট করুন, সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটান, নিজের মতো করে ঘুরে বেড়ান। আর অবশ্যই এই স্মৃতি নিজের মনের মণিকোঠায় চিরস্থায়ী করে রাখতে পারবেন, এ কথা আমি হলফ করে বলতে পারি। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয়জনের সাথে সপ্তাহের ছুটিতে বা যে কোনো দিন চলে আসুন অনুষ্কা গার্ডেনে। ব্রাঞ্চ খেয়ে চলে আসলাম অনুষ্কা গার্ডেনের রিসেপশনে। এখানে আপনাদের জানিয়ে দেবো অনুষ্কা গার্ডেন বুক করবেন কি করে, কতই বা খরচাপাতি, সব যাবতীয় তথ্য। এখন আমি পেয়ে গেছি অনুষ্কা গার্ডেনের খুব আপনজনকে। নমস্কার দাদা। আমরা তো গতকাল থেকে এসছি, ঘুরলাম, থাকলাম, অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং খুব ভালো লাগলো।
তো দর্শক বন্ধুদের যেই প্রশ্নগুলো থাকে, দর্শকের হয়ে আমি সেই প্রশ্নগুলো করছি। অনুষ্কা গার্ডেনের চেকিং আর চেক আউট টাইমটা যদি বলেন দাদা। আমাদের চেক ইন টাইম দেখুন এখানে লেখাই আছে, চেক ইন টাইম হচ্ছে 12টার সময়তে আর চেক আউট সময় হচ্ছে সকাল 10টার সময়তে। আচ্ছা, আর আপনাদের এখানে বিভিন্ন ধরনের রুম আমি তো ঘুরলাম, থাকলামও বেশ, তো সেই রুমগুলোর প্যাকেজ কীরকম থাকতে? অ্যাকচুয়ালি আমাদের এখানে 3 ধরনের রুম আছে, একটা হলো কটেজ, তারপরে হলো ডুপ্লেক্স, আর একটা হলো ভিলা, যেটাকে আমরা সুইট বলি। তাহলে এবার কটেজের কথায় আসি। প্রথমে কটেজ হচ্ছে আমাদের 3700 টাকা ভাড়া, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবার আসছি আমরা ডুপ্লেক্সে। তার আগে আমি কটেজের একটা কথা বলতে ভুলে গেলাম। কটেজে আমরা 2জন ব্যক্তিকে মানে অ্যাকোমোডেট করতে পারি আর কি, আমরা কটেজে মানে 2 প্যাক্স বলতে পারেন আপনি। এবার আসি আমরা ডুপ্লেক্সে। ডুপ্লেক্সে হচ্ছে 3700 যেমন ছিল, এটা হয়ে যাচ্ছে 4700 টাকা, এবং এটাতে আমরা 3 জনকে অ্যালাউ করি। এটা ডুপ্লেক্স এই জন্যই নাম হয়েছে ডুপ্লেক্স। 2টো ফ্লোর আছে, একটা গ্রাউন্ড ফ্লোর, একটা ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা মূলত বসার জন্য বা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারেন, আর উপরটা থাকার জন্য 2টো বেড আছে, ওখানে 3 জনকার অ্যাকোমোডেশন আছে। এরপর আসি ভিলা। ভিলাতে 2টো রুম আছে, 4 জন আপনারা ওখানে থাকতে পারবেন, আর তার সঙ্গে ইনক্লুডিং আপনার ব্রেকফাস্ট যেরকম আছে সেটা আছে, এবং জিএসটি নিয়েই 12,000 টাকা ভাড়া। সঙ্গে আপনারা ওটাকে পুল ভিলা বলা হয়, কারণ অ্যাটাচ সুইমিং পুল একটা আছে। এবার আসি ভিলার ভাড়াতে। ভিলার ভাড়া 12,000 টাকা বললাম, সেটা নর্মাল ডেসে। আর শনিবার দিন হলে আমরা উইকেন্ডে, আর কি একটা দিনকে আমরা উইকেন্ড হিসেবে ধরি, ওই শনিবার দিন কেবল আমাদের ভাড়া হয়ে যায় 14,000 টাকা। এবার বাকি রুমগুলো শনিবার দিনে ভাড়ায় আসি। যেটা কটেজ বলেছিলাম সেটা 3700 টাকা ভাড়া ছিল, সেটা শনিবার দিন যখন হচ্ছে তখন তার ভাড়া হয়ে যাচ্ছে 4500 টাকা। যেটা ডুপ্লেক্স বলেছিলাম 4700 টাকা, সেই ডুপ্লেক্সটার ভাড়া শনিবার দিন হয়েছে 5500 টাকা। আর ভিলা তো আপনাদের বলে দিয়েছিলাম বন্ধুরা 12,000 টাকা, সেই 12,000 টাকাটা হয়ে যাচ্ছে 14,000 টাকা, এইটুকুই। আচ্ছা, আপনাদের এখানে নিশ্চয়ই ডে প্যাকেজও কিছু আছে? ডে প্যাকেজ আছে। ডে প্যাকেজের প্যাকেজটা কিরকম একটু? আমাদের এখানে ডে আউট প্যাকেজ বলতে ধরুন একটা রুমের পিছনে, কটেজের পিছনে আমরা 5 জন 6 জন 7 জন পর্যন্ত অ্যালাউ করি, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে আমরা রুমের যেটা ভাড়া হয় সেই ভাড়াটা আমরা নিয়ে নিই, যেমন 3700 টাকা ভাড়া, 3700 টাকা ভাড়া নিলাম। এবার যে যেরকম মেনু খাবে, ধরুন আমার সঙ্গে 5 জন এসছে, তো 5 জনের মধ্যে 3 জন খাবে ভেজ মেনু, 2 জন খাবে মটন, 1 জন খাবে চিকেন। এবার যখন যে ভেজ খাচ্ছে তার 800 টাকা, মানে 800 টাকার মধ্যে তাকে একটা থালি সিস্টেম আমরা বানিয়ে দিচ্ছি, যেটা ডে আউট প্যাকেজের একটা ভেজ মেনু বলা যেতে পারে। সেই ভেজ মেনুটার মধ্যে মানে শুধুমাত্র ডাল ভাত বাদ দিয়েও আরও অনেক রকম আছে, সেগুলো এই মুহূর্তে ছোটো ভিডিওতে বলা সম্ভব নয়, আমরা মেনু সম্ভব হলে পাঠিয়ে দেবো এখানে। আর দ্বিতীয়ত আসছি চিকেন মেনু। চিকেন মেনু হলে সেটা শুধুমাত্র চিকেন মেনু আমরা নামে বলি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা চিকেন অ্যান্ড ফিশ মেনু, ওর সঙ্গে মাছও থাকে, চিকেনও থাকে, কাতলা মাছ, আমাদের এখানকার বাজারের কাতলা মাছ, দেশি কাতলা। আর আছে মটন মেনু। মটন মেনুতে তো আপনি জানেন মটন থাকবে, আমাদের কচি পাঠার কষা মাংস দিয়ে তৈরি হয়, এরপর যদি কেউ গ্রেভি ঝোল বলে সেটা ব্যাপার। আর মটন মেনু যখন নিচ্ছে তখন তার আবার বিকেলে স্ন্যাক্স আছে, সে পাচ্ছে চিকেন পকোড়া এবং চা কফি যেটা পাচ্ছে। আর যদি কেউ চিকেন মেনু নেয় তার জন্য বিকেলবেলা থাকছে ভেজ হিসেবে ভেজ পকোড়া থাকছে স্ন্যাক্স হিসেবে। আর ভেজ পকোড়া ভেজ মেনু নিলেও সেক্ষেত্রেও ভেজ পকোড়া থাকছে। আচ্ছা, যারা ডে আউটে আসবেন তাদের চেকিং আর চেক আউটের টাইমটা কিরকম? অ্যাকচুয়ালি আমাদের চেক ইন টাইম 12টার সময়তেই, আর চেক আউটের সময় হচ্ছে তাদের মানে সন্ধে হলে তারা বেরিয়ে যায়, ব্যাপারটা এরকম। সন্ধে হলেই তারা বেরিয়ে যায়। এরপরে কেউ যদি 1-8 ঘন্টা বেশি থাকে সেটা কোনো ব্যাপার নয়, থাকতেই পারে। আচ্ছা, ধরুন এত সুন্দর সামনে এত বড় একটা লন আছে যেটা বেশ নজর কাড়া, তো ধরুন নিশ্চয়ই কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চান সেরকম ব্যবস্থাও কি আছে? ধরুন কেউ বুকিং, তো তার কি কোনো প্যাকেজ আছে বা কিছু এরকম রেট আছে? মানে এবার আমাদের এখানে বিয়ে বাড়ি হয়, এবার আপনার ধরুন কেউ আর কি জন্মদিন পালন করবে, জন্মদিনের একটা মানে ওরা নিজেরাই ডেকোরেশন করে বললো, বা অন্য কারোর কাছ থেকে ডেকোরেশন নিল, বা আমাদের কাছ থেকেই ডেকোরেশন নিল, তো এইভাবেও আমরা করতে পারি। আমরা ফুল রিসোর্টকেও বুকিং করার জন্য দিয়ে থাকি। যখন আমরা ফুল রিসোর্টকে বুকিং দিয়ে থাকি বিয়ে বাড়ির জন্য, বিয়ে বাড়ির পারপাসের জন্য, তখন 1,35,000 টাকা তার চার্জ হিসেবে ধার্য করা হয়। এবার বাকি কথাবার্তা এখানে এসে বললে বা আমাদের যোগাযোগ করলে, বুকিং এ যেভাবে যোগাযোগ করা যায় সেভাবে যোগাযোগ করলে আমরা তাদের সাথে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করি। একদম। তো বুকিং এর কথাই যখন উঠলো, যোগাযোগের কথাই যখন উঠলো, তাহলে দর্শক বন্ধুরা বুকিং করবেন কি করে সেটা যদি একটু বলেন। বুকিং করবে বলতে আমাদের অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো সবগুলোই ওপেন আছে, যেমন আপনার মেক মাই ট্রিপ, আগোদা, এগুলো থেকে করতে পারেন আপনি। তাছাড়া আমাদের ফোন নাম্বার আছে, গুগলে দেখতে পাবেন, সেখান থেকে ফোন করে আপনি বুকিং করতে পারেন। এই যে এখন আপনি ভিডিও দেখছেন, ভিডিওর তলে একটা নাম্বার যাচ্ছে, দেখুন একটু দয়া করে, এই নাম্বারে ফোন করেও আপনি বুকিং করতে পারবেন। অনুষ্কা গার্ডেন তো আমার ভীষণ ভালো লেগেছে, আপনি যেহেতু অনুষ্কা গার্ডেনের খুব আপনজন, তো আপনার চোখে অনুষ্কা গার্ডেন কেন এত প্রিয়?
আমার চোখে অনুষ্কা গার্ডেন এত প্রিয় তার কারণ হচ্ছে প্রথমত এর যে পরিবেশটা আছে, এর পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। আর এর পরিবেশ ছাড়াও আমি বলবো একটা স্বচ্ছ একটা যে ভাব আছে এখানে, নির্মল পরিবেশের মধ্যে, মানে নোংরা নেই এখানে সেখানে, নোংরা টোংরা পড়ে থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এই একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা ফ্যামিলি রিসোর্ট, আমরা মানে চাই যে আত্মীয় স্বজন নিয়ে আসুক, ঠিক আছে। পেট ফ্রেন্ডলি তো বটেই, সেক্ষেত্রে এই একটা সুবিধা থাকে, অনেকে আসে। চতুর্থত আমরা বিভিন্ন রকমের যে গেস্ট আসে, কেউ জেন গেস্ট আসে, মারোয়ারি গেস্ট আসে, এই সমস্ত গেস্ট আমাদের অনেক আসে, প্রচুর আছে। তাদের জন্য আমরা আলাদা স্পেশাল বন্দোবস্ত করে রাখি, যারা ভেজ খায় তাদের ভেজ, এবং তাদের জন্য আলাদা থালাবাটি বন্দোবস্ত আছে। যে ভেজ খায় তার জন্য ওই যে মাংস খেয়ে গেছে সেই থালাবাটি নয়, তার জন্য সম্পূর্ণ আলাদা থালাবাটির বন্দোবস্ত আমরা করে রেখেছি। আর একটা কথা হচ্ছে, অনেকেই যারা এখানে এসেছেন তারাও জানেন, বা যারা আসবেন তারা জানেন, আমাদের এখানে হাফ ডান করা কোনো খাবার থাকে না। তো খাবার আপনারা অর্ডার দেওয়ার পরেই আমরা বানাই, তো সেই জন্য হয়তো কিছু টাইম বেশি লাগতে পারে খাবার বানানোতে, কিন্তু খাবারের কোয়ালিটি নিয়ে আপনারা গুগল রিভিউ তো দেখতে পারেন, বা আমি তো আমাদের রিসোর্টের খাবারকে বলবো সেরা খাবার। একদম, আমরাও খেয়ে দেখেছি, অসাধারণ, মানে সত্যিই অসাধারণ, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, আবার নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা, নমস্কার। থ্যাংক ইউ, নমস্কার। অনুষ্কা গার্ডেন থেকে বিদায় নিলাম কলকাতার পথে। তাহলে আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন কলকাতার এত কাছে অনুষ্কা গার্ডেন এবং রিসর্টে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজকের ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।